বড় রেস্টুরেন্টে না গিয়ে আপনারা ঘরেই কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন এরকমই সুন্দর বার্গার, ভেজ বার্গার। আর মাত্র কিন্তু 5 টাকা খরচ করে তৈরি করতে পারবেন দুর্দান্ত স্বাদের এই বার্গার। খেতে তো অসম্ভব মজার হয়, আর হাতের কাছে যেটা উপকরণ থাকবে সেটা দিয়ে তৈরি করব। দেখুন কতটা লোভনীয় আর কতটা এটা কিন্তু বানানো সহজ। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো বানানোর জন্য এরকম কিন্তু ছোট ছোট যে পাউরুটি হয় সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এইভাবে মাছ বরাবর ছুরির সাহায্যে কাটতে লাগবে। দেখুন ঠিক এইভাবে, যাতে নিচেরটা যতটুকু হয় উপরটাও ঠিক যেন ততটুকুই হয়। দেখুন ঠিক এইভাবে মাছ বরাবর সুন্দর করে কাটতে লাগবে। আমি তো 2টা বার্গার তৈরি করব, তাই 2টা এইখানটা পাউরুটি আছে। তো যাই হোক, এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটাই ঘি। ঘিয়ের পরিবর্তে হাতের কাছে বাটার থাকলে সেটা দিয়ে করতে পারেন। এরপর এটা খুব ভালো করে কিন্তু একটুখানি লাল লাল করে ভাজবো, যাতে এটা মুচমুচে হয়। তো সেই জন্য কিন্তু খুব ভালো করে এটা একটুখানি সময় নিয়ে হালকা আছে একটু লাল লাল করে ভাজলে পরে বেশ খেতে ভালো লাগবে। এত সামান্য উপকরণ দিয়ে তৈরি করব যে আপনারা হয়তো খুব সহজে এটা বাড়িতেই তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু দারুণ যাবে। এরপর ওটা লাল লাল করে ভাজা হলে পরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো লঙ্কা কুচি, এরপর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে হালকা ওই 1-2 মিনিট নাড়িয়ে নেব। এরপর এইখানটায় দিয়ে দেবো সেদ্ধ আলু, হাতের সাহায্যে একটু ভাঙবো, তাহলে বেশ ভালো হবে তৈরি করতে পুরটা। এরপর খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা, সেটা বেশ ভালো লাগে, চটপটা চটপটা ব্যাপার আসবে, তো ম্যাগি মশলাটা অবশ্যই অ্যাড করবেন। এরপর দিতে লাগবে এইখানটায় জিরে পাউডার, একদম সামান্য পরিমাণ। এটা 2 মিনিট নাড়িয়েই কিন্তু নামিয়ে নেব। এটা আমার রেডি। এটা নামিয়ে নেওয়ার পর কিছু ধনেপাতা আছে এইখানটায়, কিন্তু ফ্রেশ ধনেপাতা কুচি করা আছে বাগানের, কিন্তু যেহেতু বাগানের এই ধনেপাতা বেশ সুন্দর কিন্তু ফ্লেভারটা। তো যাই হোক, এরপর খুব ভালো করে ওই আলুটাকে ম্যাশ করে নিলাম গ্লাসের সাহায্যে। নেওয়ার পর হাত না লাগালে এটা হবেই না, তো হাত অবশ্যই লাগিয়ে খুব ভালো করে একটুখানি আরও ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু আলুর যে পুরটা আছে সুন্দর করে একটুখানি গোলা পাকিয়ে নেব। যেহেতু 2টা তৈরি করব তাই 2টাই কিন্তু এইভাবে একটু পাকিয়ে নেব। নেওয়ার পর 2 হাতের তালুর সাহায্যে একটুখানি প্রেস করে চ্যাপ্টা করে নেব। এরপর চ্যাপ্টা করার পর কড়াইতে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, বেশি কিন্তু না, কারণ ভাজার সময় একটুখানি তেল আছেই, তাই অত বেশি তেল দেওয়া যাবে না। তো অল্প একটু তেল দিয়ে আলুর যে পুরটা আছে সেটা কিন্তু দিয়ে দেব। আর এই টাইমে কিন্তু হালকা আছে উল্টে পাল্টে একটুখানি এটা ভাজতে লাগবে, তাহলে না খেতে বেশ ভালো লাগবে। এইখানে আমি কিচ্ছু ব্যবহার করব না, চিজ বা বাটার কিচ্ছু না, জাস্ট নর্মালি তৈরি করব, তাও খেতে তো অসম্ভব সুন্দর হয়। ওটা আমার রেডি। ওটা নামিয়ে নেওয়ার পর ওই পাউরুটির মধ্যে আরও একটুখানি করে ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে বেশ ভালো লাগবে খেতে। পুরা মানে পাউরুটিটায় ঘি মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু এইখানটায় টমেটো সস আছে সেটা কিন্তু দিয়ে দেব। তবে টমেটো সসটা কিন্তু আমার ঘরেই তৈরি করা, তো চাইলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন। এটা ভিডিও আমার দেওয়া আছে। এইভাবে যদি টমেটো সস তৈরি করা যায় তাহলে কিন্তু মিনিমাম 8 থেকে 1 বছরের মতো কিন্তু ভালো থাকবে। 8 মাস থেকে 1 বছর অনায়াসে এটা ভালো থাকবে। আপনারা কিন্তু টমেটো সসটা বানাতে পারেন, এটা দারুণ হয় আর খুব ভালো কিন্তু থাকে। তো যাই হোক, টমেটো সস মাখানোর পরে দিয়ে দিলাম ধনেপাতা, এরপর দিয়ে দেব শসা, একদম পাতলা পাতলা স্লাইস করা আছে, টমেটো স্লাইস করা আছে, তার উপরে দিয়ে দিলাম সাজিয়ে সুন্দর করে যতটা পারবেন আর কি কাঁচা জিনিস দেওয়ার দিতে পারেন আপনারা। আরও একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আলুর যে বড়াটা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে দিয়ে দেব এই হচ্ছে পেঁয়াজ, একদম স্লাইস করা আছে সেটা দিয়ে দিলাম। এরপরে লাস্টের যে পাউরুটিটা আছে সেটা দিয়ে একটুখানি এইভাবে হাতের সাহায্যে প্রেস করে নেব। ব্যাস, আমার বার্গার রেডি, আর কিচ্ছু করতে লাগবে না। এইভাবে একবার বানিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন। হাতের মধ্যে সামান্য উপকরণ যে ঘরে থাকে সেটা দিয়েই তৈরি করব, আর হাতে কম সময় থাকলে এইভাবে একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু পছন্দ হবে। কাটার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে।
খেতেও ভালো লাগবে আর বানানো কতটা সহজ সেটা তো ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।